সত্যি কথা তো। হ্যাঁ বলো। আমার বোনের এই হত্যার পিছনে যারা দায়ী, হ্যাঁ এর বিচার করতে হবে। এর সুষ্ঠু তদন্ত এর বিচার করে আপনিও করবেন, আমার আমিও কথা করব। শোনো, সুষ্ঠু তদন্ত করে দুই ভাই একসাথে এর ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই। আমার স্ত্রী আমার নাকি মারা যেতে পারে না, অসম্ভব। আমার বোন আপনাকে ভালোবাসতো, আমার আর সেকেন্ড যদি কারো ভালোবাসে দেয়, এই দুই জিনিসের মধ্যে আমাদের আপনারে। আমার স্ত্রীকে যদি আমি জীবিত থাকা অবস্থায় যদি বলতাম যে নিজের গলায় নিজে পোজ দাও, তাহলে আমি বেঁচে যাবো, আমার স্ত্রী সেই গলায় পোজ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার সন্তান আমি কোলে করতে পারিনি। আমার সন্তান জীবনে একবার আমার পাপা বলে ডাকিছে, বৃহস্পতিবার আমি ফোন দিছি। আমার স্ত্রী আমার ডাক দিয়ে বলতেছে যে দেহ তোমার ছেলে তোমার পাপা বলে ডাকতেছে। আমি বলছি তোমার দেখি না অনেকদিন, তুমি একটু 24-25 তারিখে আসো। আমি বলছি একদিন আগে এসো, একদিন আগে এসে খুলনায় থাইকো, তারপরে এসো, নাহলে একবারে আসলে অসুস্থ হয়ে যাবা, বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে, একবারে আসে না। আমার স্ত্রীরা তো আমি জেল গেটে যাইতে নিষেধ করতাম, যে আমার স্ত্রী যাবে মানুষের ভিতর দাঁড়াবে, দাঁড়ায় আপনারা বলতে পাগল ছিল। আমার বউ ছেলের কবরে বাবা, বাবার একটা সুমতে। ও বাবা, আমি তো তোর কোলে করতে পারিনি রে বাবা, বাবা, বাবা আমি তো তোর হতভাগা বাবা, আমি তো কোলেও করতে পারিনি, এইভাবে ফোনটা একটু ধরো দিন সুন্দরভাবে। আমি তো কোলেও করতে পারিনি তোরে। তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোরে কোলে নিনি, কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া, আমার তোর প্রতি তো কষ্ট হয়নি, আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি। আমি আপনার একটা শপথ করে রাখতেছি, আমার বাইক মেরে জীবনে কোনো অন্যায় স্যালুট দেবেন না। আমি জীবনে অন্যায় করিনি, অন্যায় সাপোর্টও দিই নাই। কি কথা ছিল?